Assalamu alaikum. Hello everyone. It's আইকে ওয়ালুর রহমান. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার সামনে রয়েছে হর্নেট 2.0 এই বাইকটি। গত দুইটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই বাইকটির রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বাইকটির ওভারভিউ অ্যান্ড স্পেসিফিকেশনস নিয়ে। বাইক লাভারদের জন্য হর্নেট 2.0 ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। এই বাজেটে অনেকগুলো অপশনের মধ্যে থেকে এই বাইকটি চুজ করে নেওয়াটা সত্যিই খুবই কঠিন, তবে সেটা যে কোনো বাইকের ক্ষেত্রে হতে পারে। তো চলুন আমরা জেনে নিই এই বাইকের স্পেসিফিকেশনগুলো। এই হচ্ছে হর্নেট 2.0 এর হেডলাইট দেখতে যতটাই সুন্দর ততটাই দুর্বল। তার মানে হচ্ছে বিশেষ সময় দুর্বল। মানে এই হেডলাইটের যে আলো, এই আলো আপনাকে শহরে সিটি রাইডের জন্য যথেষ্ট, কিন্তু হাইওয়ের জন্য একেবারেই কম। আপনি কোনো অবস্থাতেই এই হেডলাইট থেকে কোনো সন্তোষজনক আলো পাবেন না। আর তার থেকেও দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই হেডলাইটের ভিতরে আপনি কোনো এক্সট্রা হেডল্যাম্প ইনস্টল করতে পারবেন না। এটা একদম ফিক্সড। এটা ইনস্টল করতে গেলে পরে ভিতর থেকে কাটিং করে তারপর করতে হবে, আর আমি এটা মোটেও পছন্দ করব না। মিটার কনসোলেশন, মিটারের মধ্যে আপনি যা যা আশা করবেন তার সবই পাবেন, কোনো কিছু কমতি নাই এখানে। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, আমরা যেটা অন্যান্য বাইকে পাই না, সেটা কি বলো তো? গিয়ার ইন্ডিকেটর এখানে আছে। বারবার তোমাকে ক্লাস চেপে গিয়ার দিয়ে চেক করার প্রয়োজন পড়বে না। আর এর আরেকটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এর কি পয়েন্ট, এটা হচ্ছে ট্যাঙ্কির সামনে। খুব ইন্টারেস্টিং বিষয়টা। আর ট্যাঙ্কির ডিজাইন, এটা তো যার যার কাছে যেমন মনে হবে, যে যেভাবে নিবে তার কাছে সেরকমই লাগবে। আমার কাছে মোটামুটি ভালোই মনে হচ্ছে। তোমার কি মনে হয়? আলহামদুলিল্লাহ, খুবই ভালো, দেখতে সুন্দর এবং গর্জিয়াস। ব্রেকিং সিস্টেম হেভি। আচ্ছা, হোন্ডার লোগো। এরপর হলো ব্রেকিং নিয়ে কিছু বলা যাক নাকি? জি। আচ্ছা, ব্রেকিং হচ্ছে নিশিনের ক্যালিপার। এটা সম্ভবত 280 ডিক্স এটা সাইজ। এটা গুগল করে দেখে নিতে পারবেন। আর এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএসটা হচ্ছে নিশিনের। এবিএসটা মোটামুটি ভালো, মোটামুটি না, যথেষ্ট ভালো। আর এই গাড়ির সবচেয়ে বড় যে মজার বিষয় সেটা হচ্ছে সাসপেনশন। এই যে ইউএসডি সাসপেনশন, এবং যেন তেন সাসপেনশন না, এটা হচ্ছে এই যে শোয়া ব্যান্ডের সাসপেনশন। আপনারা জানেন সিবিআরেও শোয়া ব্যান্ডের সাসপেনশন ইউজ করা হয়। আর সাসপেনশনটা এই ইউএসডিগুলো গোল্ডেন কালারের হয়, এটাও তেমনই। এরপরে হচ্ছে আমরা পিছনের, অর্থাৎ এই যে এটা হচ্ছে শুধু ডিস্ক। এটা সম্ভবত আপনার 220 মিলিমিটারের হবে। এটাও নিশিনের ক্যালিপার। এখানে কোনো এবিএস পাবেন না, এটা হচ্ছে এই বাইকের একটা ঘাটতি। ওই যে ঘাসগুলো খেয়ে গেছে, দেখছো? আমার চাচাতো ভাই অনেক কষ্ট করে ঘাসগুলো লাগাই দিয়ে গেছে, সেই ঘাসগুলো ছাগল খেয়ে নিছে। আসলে ছাগল আলাদের জান্নাতে যাওয়া খুব কঠিন। আচ্ছা, এটা হলো ব্রেকিং নিয়ে। এরপর আসে হচ্ছে বাইকের এই যে টেল ল্যাম্পটা। অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে, আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই। আমার কাছে N160টা সবচেয়ে বেশি ভালো লাগছে, তারপর হচ্ছে জিক্সারেরটা ভালো। আর এটা মোটামুটি একটা এক্স শেপ দেওয়া আছে, ভালো, খারাপ বলার তেমন কিছু নাই। এরপর হচ্ছে সারিগার্ডটা দেখাই। সারিগার্ডটা হচ্ছে আপনার এখানে ফুট প্যাডটা নাই, এটা আপনাকে এক্সট্রা লাগাই নিতে হবে। আর এটা হচ্ছে প্লাস্টিকের মান খুব যে একটা ভালো সেরকমও বলতে পারবো না, আবার একেবারে যে নর্মাল সেরকম বলারও কোনো সুযোগ নেই। এইবার হচ্ছে এই বাইকের ইঞ্জিন, অর্থাৎ হার্ট বলবো না ব্রেন বলবো, হার্টই বলা যায় তাই না? আচ্ছা, হার্ট। এটা হচ্ছে অনেক বড় সড় একটা ইঞ্জিন, 184 সিসির। যেমন 184 সিসি, ঠিক তেমনই আপনার এর পাওয়ার ডেলিভারি আছে। আমি যদিও ব্রেকিং পিরিয়ডে খুব একটা বেশি পাওয়ার চেক করি নাই, তবে আমি যতটুকু বুঝতে পারছি যথেষ্ট ভালো। আপনার এই যারা মোটামুটি জিক্সার ইউজার বা 4V ইউজার, তারা এই বাইকটা নিয়ে হতাশ হবে না, কারণ মোটামুটি জিক্সারের সাথে টেক্কা দেওয়ার মতো, নাকি 4Vকেও টেক্কা দেওয়া যাবে ইঞ্জিন দিয়ে। আর এটা হচ্ছে পিজিএম এফআইটা হচ্ছে আপনার প্রোগ্রামিং এফআই, যেটা বলে হচ্ছে আপনার ফুয়েল ইনজেক্টর। অর্থাৎ আপনি যেমন গাড়ি রাইড করতে চাইবেন আপনাকে সে তেমন সাপোর্ট দেবে। আপনি যদি খুব
রাফ অ্যান্ড টাফ ইউজ করেন আপনি সেটাও পারবেন, আপনার আবার যদি আপনি একদম কি বলে জেন্টাল রাইড করতে চান সেটাও আপনাকে সেইভাবে সাপোর্ট দিবে। এটা একটা ভালো দিক PZM-FI, এটা হোন্ডার নিজস্ব প্রযুক্তি। আচ্ছা, এটা তো গেল ইঞ্জিন সম্পর্কে। আর কি বলা যায়, আর কি বাদ থাকে? এই যে এখান থেকে ট্যাঙ্কিটা দেখেন, মাস্কুলার কি বলা যায়? হ্যাঁ, আমার কাছে মনে হয় যথেষ্ট মাস্কুলার। অনেকে আবার এটাকে বলতে চায় যে ওল্ড বা বয়স্কদের বাইক, কিন্তু আমি মোটেও এটা মনে করি না। এটা কখনোই বয়স্কদের বাইক মনে হয় না, এটা ইয়াং জেনারেশনের জন্য যথেষ্ট পারফেক্ট। তো এই যে ওভারঅল বাইকটা ছিল এরকম। আর খুঁটিনাটি যে বিষয়গুলো আপনারা গুগল থেকে খুব ভালো মতো দেখে নিতে পারবেন, জেনে নিতে পারবেন। গুগলে আপনি যেটা জানতে পারবেন না সেটা হচ্ছে এই বাইকের কি, বলো তো বাপ্পি, বলো, কথা বলতে হবে। এই যে হচ্ছে বাপ্পি, একটা মাইক্রোফোন কলারে ঝুলাই নিয়ে আসছে বাট কোনো কথা বলতেছে না। হ্যাঁ, কথা বলে শিখে নেই। এটা খুব ইন্টারেস্টিং একটা ছেলে, এটা খুব ভালো, দোয়া করবেন ওর জন্য আর আমাদের জন্য। শুকরিয়া। আর এই যেটা বলছিলাম আর কি, যে আপনি গুগল করে যেটা জানতে পারবেন না সেটা হচ্ছে এর পারফরমেন্স। হ্যাঁ, এটা পারফরমেন্সটা ডিপেন্ড করবে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সের উপর। আর আমার এই 800 কিলোমিটার রাইড করার পরে আমার যেটা মনে হয়েছে, এই বাইকটি সত্যিই অসাধারণ। আর কিছু ত্রুটি যেটা আছে সেটা তো আমি গত ভিডিওতে বলেছি। একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটাও দেখাই দিই। সেটা হচ্ছে রেয়ার সাসপেনশন। এটা হচ্ছে আপনার, হ্যাঁ, এখানে একটা অবজেকশন আছে, এই সাসপেনশনটা অনেক হার্ড, এবং এটা কতটা হার্ড সেটা এই যে এ খুব ভালো জানে, কারণ পিলিয়ন হিসাবে সবসময় থাকে তো। অনেক হার্ড, পিছনে থাকি, শুধু আমিই বুঝি কিরকম কষ্ট হয়। এটা আসলে তাই। সামনে ইউএসডি সাসপেনশন হওয়ার কারণে যে রাইড করবে, অর্থাৎ রাইডারের পেছনের হার্ড বিষয়টা খুব একটা বেশি তেমন ফিল একটা করবে না, সমস্যা হবে না। কিন্তু যে পিছনে যে পিলিয়ন থাকবে তার কপালে একটু দুঃখ আছে। এদিক থেকে আমি যে কোনো ওয়েতে আপনার FZ ভার্সন 4কে এগিয়ে রাখবো সাসপেনশনের দিক দিয়ে। আর সিট, এরপর হচ্ছে এই যে সিট, একই সাসপেনশনের মতোই আপনার যে রাইড তারটা যথেষ্ট আছে আর কি, খুব একটা বেশি আপনার ব্যাক পেন হবে বলে মনে হয় না। কিন্তু পিছনে যে বসে যে তার ব্যাক পেইন পিছনে অবশ্যই হবে। যে বসে তার এটাই মনে হয় স্বাভাবিক। এই সাইজটা একটু ছোট হয়ে গেছে না, এই সাইজটা একটু বড় হলে ভালো সাইজ লাগতো। সমস্যা নো ম্যাটার, জাস্ট শক্ত, অনেক কষ্ট হয়। আচ্ছা, শক্তের বিবেচনায় দুইটা প্রায় সমানই, কিন্তু এখানে বিষয় হচ্ছে যে হ্যাঁ, এটা এখানে একটু একটু ফর্ম বড় আছে। বেশি, হ্যাঁ, এটা একটু, এখানে একটু ফর্ম বেশি। এটা ফর্ম বেশি বলতে এটা একটু বড় জন্য এরকম মনে হচ্ছে তোমার কাছে। হ্যাঁ, আর এটা একটু ছোট তাই মনে হচ্ছে যে আচ্ছা, আর একটা বিষয় দেখানো দরকার, সেটা হচ্ছে এর রাইডিং কমফোর্ট কতটুকু। তুমি হচ্ছে এটা সামনে থেকে ধরো যাও, আমি হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, তো এই যে আমার পাটা, হ্যাঁ, এখানে আমার পা পুরোপুরি আমি ফেলতে পারছি। তো সেক্ষেত্রে আপনার 5 ফুট 5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি যারা, তারাও চালাইতে পারবেন, তবে 5 থেকে ভালো হবে আর কি। তবে 4 ইঞ্চি যারা, তারা খুব একটা বেশি টেনশন করার দরকার নাই, আপনারা চালাইতে পারবেন। আর এই যে আমার মোটামুটি, আমার খুব একটা বেশি লিন হতে হচ্ছে না, আবার একদম যে স্ট্রেট সেরকমও না, ব্যালেন্স করে চালানো যায় আর কি, ভালো। আমি এটাকে যে কোনো বাইকের সাথে তুলনা করলে পরে এর যে রাইডিং যে কমফোর্ট জোনটা, সেটা আমি মনে করি যথেষ্ট ভালো, এটাকে খারাপ বলার কোনো অপশন নাই। আজান আচ্ছা, বসায় আরেকটা নাই। বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ব্রেকিং পারফরমেন্স। ব্রেকিং পারফরমেন্সটা ওই তো ABS যেহেতু আছে সেহেতু সামনের যে ব্রেকটা সেটা অবশ্যই অনেক ভালো। আর পেছনেরটা যথারীতি হোন্ডা কোম্পানির কাছ থেকে যতটা আশা করা যায় ততটা হয়তো দিতে পারে নাই। তবে এটা মুখস্থ কথা অনেকটাই বলা যাইতে পারে যে পেছনের চাকা স্কিড করে। মুখস্থ কথা এই জন্য বলতেছে, আমাদের এখনো স্কিড করে নাই, ধারণা করছে? হয় নাই না। আমরা এখনো স্কিড করি নাই, আর ওই রকম খুব ইমার্জেন্সি ব্রেক করার সিচুয়েশনও পড়ি নাই। আর যদি হয় সেরকম জানাবো। তবে দুইটা সমস্যার কথা বলা আছে হর্নেটের ব্যাপারে, সেটা হচ্ছে যে পেছনের চাকা স্কিড করে, এটা আমি পাইনি। আর মোবাইল লিকেজ, হ্যাঁ, আমি মোবাইল চেঞ্জ করছি কিন্তু এখনো পর্যন্ত আমার বাইকটার মোবাইল কোনো ধরনের লিকেজ হয় নাই, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। যদি কখনো হয় আমি অবশ্যই জানাবো। এই বাইকে কিন্তু LED ইন্ডিকেটর, এবং ইন্ডিকেটরগুলো অনেক সুন্দর, হ্যাজার্ড আছে, যেটা অনেক বাইকে মিস করা হয়। টেল ল্যাম্পটা এখন অনেক সুন্দর লাগছে আর কি। ইন্ডিকেটরগুলো মানে ফ্লেক্সিবল না, তবে ভালো। এই তো ওভারঅল এটাই ছিল হর্নেট 2.0 সম্পর্কে আজকের ভিডিও।
গাড়িটা আজকে ওয়াশ করছি, অনেক সুন্দর লাগছে। বাপ্পিও হুম। আজকে মনে হয় একদম শুক্রবার চকচকা হয়ে আসছে। চকচক হয়ে আসছে, কিন্তু বৃষ্টির কারণে আমরা আবহাওয়ার যে অবস্থা সারা দেশে, আমরা কোনো অবস্থাতেই বের হইতে পারতেছি না। দূরে যে যাব, আমাদের বরিশালের একটা ট্যুর আটকে গেছে শুধুমাত্র বৃষ্টির কারণে।